বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের নোয়াখাইলামে আমি তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আশা করি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। বলো তো এগুলা কি? এগুলা হলো কচুরলতি। তোমরা সবাই চিনো, এটা হচ্ছে কচুরলতি। আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে, ইলিশ মাছ দিয়ে। দেখো, এখানে আগে থেকে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো কুচি করে নিলাম। আর লতিগুলো ভালো করে কেটে নিলাম, ধুয়ে নিলাম। চলো এবার রান্নাটা বসে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এগুলো কিছুক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি। এইবার এগুলো কিছুক্ষণ নাড়তেই থাকবো। এইবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব রসুন বাটা। লতি তরকারিতে রসুন বাটা একটু বেশি দিতেই হয়। রসুনটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। দেখেন, এইবার দিয়ে দিলাম অল্প করে একটু জিরা বাটা। তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। এইবার আমি সব মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়া। হলুদ মরিচ দেওয়া হলে এটা ভালো করে মিশিয়ে নিব। দেখেন মশলাটা তেলের মধ্যে ভালো করে ভাজতে থাকবো, যেন মশলার গন্ধটা চলে যায়। যদি মশলাটা তেলের মধ্যে ভালো করে কিছুক্ষণ ভেজে নেন, তাহলে মশলার যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। এখন মশলাটা যেন পোড়া না যায়, আমি অল্প করে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এবার মশলাটা কষাতে দিব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো দেওয়ার পরে আমি মাছগুলো ভালো করে কষিয়ে নেব, যেন সব মশলা মাছের ভিতরে ঢুকে। মাছটা কিছুক্ষণ কষানোর পরে আমি মাছটা উঠিয়ে নেব। বন্ধুরা, ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা সবার প্রিয়, না খেয়ে পারবে না। আর যদি হয় লতি দিয়ে রান্না করা তরকারি, তাহলে তো কোনো কথাই নেই। অনেক মজার একটি রেসিপি, একবার তোমরা বাসায় ট্রাই করে দেখিও। আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি তারপর কেটে রাখা লতিগুলো দিয়ে দিব। ভালো করে লতিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেন কিভাবে মেশাচ্ছি, যেন তরকারিতে দেওয়া যতগুলো মশলা আছে সবগুলো মশলা লতির ভিতরে ঢুকে। লতি তরকারিতে প্রচুর ভিটামিন আছে। যাদের আয়োডিনের সমস্যা আছে, যাদের আয়রনের ঘাটতি আছে, তারা বেশি বেশি করে লতি খাবেন। লতি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। লতি উচ্চ রক্তচাপ কমায় এবং শরীরের জন্য খুবই উপকারী। আপনারা যদি এই তরকারি খান, আপনাদের শরীরের জন্য খুব উপকারে আসবে। এইবার দেখেন আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। আমি ভালো করে তরকারিটা কষিয়ে নিলাম। তো তরকারির তেলের উপর যত ভাজবেন ততই তরকারির স্বাদ বাড়বে, তরকারি মজা হবে। এখন আমি একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। পরে একে একে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আমার তরকারিটা হচ্ছে, দেখেন কত সুন্দর রং হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইলিশ মাছ দিয়ে এই লতি তরকারির রেসিপি খুবই সুস্বাদু। আপনারা যদি একবার রান্না করে খান, তাহলেই বুঝতে পারবেন, অনেক মজার একটি রেসিপি। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে আসলো, আমি নামিয়ে নিলাম। এখন দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, তেমনি ঠিক খেতেও অনেক সুস্বাদু ও মজাদার একটি রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং ছোট্ট একটি কমেন্ট করে আমাকে বলবেন কেমন হলো। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।